আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো। আমরা আজকে আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11 লেকচার 5 নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা যাই আলোচনা করেছি রোধের সমান্তরাল সন্নিবেশ এবং শ্রেণী সমাবেশ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন প্রথমতই আলোচনা করতে চাই তড়িৎ শক্তি নিয়ে। কি নিয়ে? তড়িৎ শক্তি। এটা মনে করো একটি পরিবাহী তার। বলতো এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে? কখনো না, তাই না? কারণ এই দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তাহলেই বিদ্যুৎ প্রবাহিত হবে। চলো এক কাজ করি, এটাকে একটা তড়িৎ কোষের সাথে সংযুক্ত করাই। তড়িৎ কোষ কি করলো? বিভব পার্থক্য সৃষ্টি করে দিল, পজিটিভ মানে উচ্চ বিভব, নেগেটিভ নিম্ন বিভব। এখন এই তারটা এই প্রান্তে কি করলো? উচ্চ বিভব হাই ভোল্টেজ প্রয়োগ করলো, আর এটাকে লো ভোল্টেজ প্রয়োগ করলো, তাই না? এই নিম্ন বিভব। তাহলে এর মধ্য দিয়ে এখন কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন বিদ্যুৎ প্রবাহ মানে কি? প্রকৃত পক্ষে কিন্তু এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন ফ্লো করতেছে, তাই না? এদিকে অ্যাকচুয়ালি কে ফ্লো করতেছে? ইলেকট্রন। আর এদিকে কে? কারেন্ট ফ্লো করতেছে। তো এই ইলেকট্রন যখন এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন এই পরিবাহীর যে অণু পরমাণু আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে একটা ঘর্ষণ বা অ্যাকচুয়ালি ইলেকট্রনের গতি হয়। গতির ফলেই একটা গতিশক্তি লাভ হয়। এই গতিশক্তিটাই আমরা কি বলি? তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি কাকে বলে? তো প্রথমের আজকের আলোচ্য বিষয় তড়িৎ শক্তি। বলো তড়িৎ শক্তির সংজ্ঞায় কি বলবা? যে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করা হলে এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ শুরু হয় এবং ইলেকট্রনের গতির ফলে যে শক্তির সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির সংজ্ঞা খুব সহজে পারলে। এখন এই তড়িৎ শক্তি যে সংজ্ঞা শিখলে, এরপরে শিখতে চাই চলো যে তড়িৎ ক্ষমতা কাকে বলে। না, তড়িৎ ক্ষমতা কাকে বলে? তাহলে তড়িৎ শক্তির ক্ষমতা, আচ্ছা তড়িৎ শক্তি যদি হিসাব করো কোন পরিবাহীর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ শক্তি প্রবাহিত হয়, তার আগে আমরা তড়িৎ ক্ষমতাটাও শিখে নিই আগে। তড়িৎ ক্ষমতা হিসাব করে দেখো যে আমরা জানি ক্ষমতা বলতে একক সময়ে যতটুকু কাজ করতে পারে তাকেই বলা হয় ক্ষমতা। তাহলে কোন বস্তুর কাজ করার হারই হচ্ছে ক্ষমতা। এখন তড়িৎ ক্ষমতা বলতে কার? তড়িৎ ক্ষমতা কি আমার হবে? না, এই একটা যে বাল্বটা জ্বলতেছে তার হবে একটা, মানে একটা যদি বাল্ব থাকে এর কিন্তু একটা তড়িৎ ক্ষমতা আছে। কারণ এ কিন্তু এই বাল্বটা কিন্তু কি করছে? একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অপচয় করছে। অ্যাকচুয়ালি অপচয় বলা ঠিক না, এটা আলোক শক্তিতে রূপান্তর করছে। আর কিসে বলতো? আলোক শক্তি আর কি আলোতে রূপান্তরিত করছে আর তাপে রূপান্তরিত করতেছে, না? তো কোন বৈদ্যুতিক যন্ত্র মানে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে ওই বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। তাহলে তড়িৎ ক্ষমতা কাকে বলে? যে কোন বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড সময়ে বা একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে ওই বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। তো তড়িৎ ক্ষমতার সংজ্ঞাও শিখলে। এখন চলো এইখানে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ বিল টিল গুলো নেওয়া হয় সেগুলো একটা বৈদ্যুতিক যন্ত্র কতটুকু বিদ্যুৎ বিল হিসাব করলো এটা কাজ করে। তাই তড়িৎ ক্ষমতা এইভাবেই যদি আমরা হিসাব করি তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে, মনে করি কোন বৈদ্যুতিক যন্ত্র টি সময়ে বিদ্যুৎ শক্তি মানে ব্যয় করে কতটুকু পরিমাণ? ডাব্লু পরিমাণ। তাহলে একক সময়ে কতটুকু পরিমাণ? ডাব্লু ডিভাইডেড বাই টি পরিমাণ। ডাব্লু ডিভাইডেড বাই টি পরিমাণ বিদ্যুৎ শক্তিকে ব্যয় করে। আর এটাকেই আমরা বলি তড়িৎ ক্ষমতা পি সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই টি। ডাব্লু ডিভাইডেড বাই টি। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ওই বৈদ্যুতিক যন্ত্র কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করলো, তাহলে ব্যয়িত বিদ্যুৎ শক্তি ডাব্লু সমান পিটি। এই সূত্রে হবে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ পিটি দ্বারা, আর ব্যয়িত বিদ্যুৎ শক্তির মান জানা থাকলে টাইম দিয়ে ভাগ করলে হবে কি? এটা ওই বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা। তাহলে কোন একটা এই বাল্বের গায়ে মনে করো লেখা আছে 220 ভোল্ট আর 60 ওয়াট, ওকে, এটা লেখা আছে। তার মানে এই বাল্বটা, এইটাই তো বাল্ব, এই বাল্বটা নিচে দিল, আচ্ছা থাক সমস্যা নেই, এই বাল্বটা এভাবে দিচ্ছি। এই বাল্বটা কি হলো? এই যে বিদ্যুৎ একটা সংযোগে যুক্ত করা হয়েছে বাল্বটা, তো বাল্বটা 220 ভোল্টে সংযুক্ত করলে এ সব থেকে বেশি আলো দেবে। সব থেকে বেশি মানে কি? এটা এই 60 জুল মানে কি? 60 ওয়াট মানে 60 জুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা এইভাবে লেখা যায়, কোন বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা আছে, এর অর্থ হলো
ওই বৈদ্যুতিক বাতিটি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে সব থেকে বেশি কার্যকর হবে এবং এটি প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করবে। এখন যদি বাল্ব না থেকে কোনো বৈদ্যুতিক যন্ত্র লেখা থাকে তাহলে সে যে কোন শক্তিতে রূপান্তরিত করবে তুমি তো জানো না, তখন লিখবা যে এইভাবে আছে প্রশ্নটা এটাই যে কোন বৈদ্যুতিক বাল্বের গায়ে 440 ভোল্ট থেকে 300 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? তোমরা এইভাবে করবা যে কোন বৈদ্যুতিক যন্ত্রের গায়ে 440 ভোল্ট এবং 300 ওয়াট লেখা আছে, এর অর্থ বোঝায় ওই বৈদ্যুতিক যন্ত্রটি 440 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে এটি সব থেকে বেশি কার্যকর হবে এবং ওই বৈদ্যুতিক যন্ত্রটি 1 সেকেন্ডে 300 জুল বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে। এইভাবে তোমরা অ্যান্সার করে দিতে পারবা। এখন তোমরা জানতে চাও যে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে, তাই না? এখন জানতে চাই 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে। দেখো এই যে, আচ্ছা আগে শিখি চলো 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। আচ্ছা তোমার কি মনে হচ্ছে এই 1 কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টা এককটা কিসের? বৈদ্যুতিক ক্ষমতার, মানে তড়িৎ ক্ষমতার নাকি তড়িৎ শক্তির? চলো দেখো তড়িৎ শক্তির। কেন? ওয়াট আছে তো কি হয়েছে, 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইন্টু মানে 1000, এই কিলোকে 1000 দিয়ে গুণ করে দিলাম, এটা হয়ে গেল কি ওয়াট, আর ঘন্টাকে কি হলো 3600 এত সেকেন্ড। তাহলে এটা হয় 1000 এর সাথে 36 গুণ করলে 360000 এত ওয়াট ইন্টু সেকেন্ড। এখন দেখো 360000 কয়টা, 5টা শূন্য, ওকে, ইন্টু জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। কারণ তুমি যে জানো ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, ওয়াট মানে কি জুল পার সেকেন্ড। এই সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে থাকলো 360000 এত জুল। এটাকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10 পাওয়ার 1 2 3 4 5 6 6 এত জুল। তাহলে 1 কিলো ওয়াট ঘন্টা সমান কত জুল? এটাও অনেক সময় প্রশ্নে আসে, তোমরা এইভাবে অ্যান্সার করে দিতে পারবা। এখন এই 1 কিলোওয়াট ঘন্টা আমাদের বাসায় কখনো আমরা জুল হিসাব করি না, এই 1 কিলোওয়াট ঘন্টাকেই আমরা বলি 1 ইউনিট বিদ্যুৎ। কেউ যদি বলে যে তোমার বাড়িতে 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে একদিনে, তার মানে তুমি বুঝবা 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে মানে এই 2 গুণ 3 ইন্টু 10 পাওয়ার 3.6 ইন্টু 10 পাওয়ার 6 এত জুল বিদ্যুৎ খরচ হয়েছে। এখন কোন বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এটাকে আমরা বলি 1 ইউনিট, এটাকেই আমরা বলি 1 বট, BOT, বট মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। আর 1 ইউনিট 1 কিলোওয়াট ঘন্টা তো সমান 1 জুল, এগুলো সবই সেম। এখন তাহলে তোমাকে কেউ বললো 1 কিলোওয়াট ঘন্টার সংজ্ঞা কি, 1 ইউনিটের সংজ্ঞা কি, 1 ওয়াট এর সংজ্ঞা কি? তো 1 ইউনিটের সংজ্ঞা এভাবেই দিবা যে কোন বৈদ্যুতিক যন্ত্র হতে পারে, ফ্যান হতে পারে, লাইট হতে পারে, ফ্রিজ, যে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র, কোন বৈদ্যুতিক যন্ত্র, এই যে ঘন্টা আছে না, এখানে সংজ্ঞাটা আছে দেখো, কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা সময়ে, কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে এটি যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে ওই বৈদ্যুতিক যন্ত্রের 1 কিলোওয়াট ঘন্টা বলে। সরি, 1 কিলোওয়াট ঘন্টা, হ্যাঁ, সংজ্ঞা কাকে বলে? যে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। তাকে ওই যন্ত্রে বলার দরকার নেই, কারণ এটা শক্তির মান। আবার বলি, 1 ইউনিট কাকে বলে? কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে 1 ইউনিট বলে, তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে, তাকে 1 ওয়াট বলে। আর 1 ওয়াট মানে 3.6 ইন্টু 10 পাওয়ার 6 জুল। ওকে, তাহলে তোমরা শিখলে যে এই ওয়াট কাকে বলে, ইউনিট কাকে বলে, এবং আমরা 1 কিলোওয়াট ঘন্টা আমরা সংজ্ঞাগুলো শিখেছি। এখন চলো একটা তারের কথাই যদি বলি, তো একটা সূত্র শিখি। এটা মনে করো একটা তার, তারের এখানে একটা বাল্ব আছে, এই জায়গায় এর মধ্যে এই 2 বিন্দুর, এ বিন্দুর আর বি বিন্দুর বিভব পার্থক্য ভি, তাহলে ভি কিন্তু বিভব পার্থক্য, ভি মাইনাস বিবি অ্যাকচুয়ালি। তো এর মধ্য দিয়ে এই 2 বিন্দুর বিভব পার্থক্য ভি সমান, তুমি কি জানো বলো তো? যে পরিবাহীর এই এখান থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে, এটা কিন্তু শিখেছো আগের দিনে, যে 2 বিন্দুর বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য তাকেই বলে যে পরিবাহীর যে কোনো একটি বিন্দু থেকে অপর কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে ওই 2 বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে মনে করো এ বিন্দু থেকে
একটি একক ধনাত্মক আধানকে এই যে বি বিন্দুতে আনতে কাজ সম্পূর্ণ হয়েছে ডাব্লু পরিমাণ, তাহলে কিউ মানে ডাব্লু পরিমাণ কি, ডাব্লু পরিমাণ কাজ শুরু মানে হয়েছে। তাহলে এটা হিসাব করি, চলো ধরি কিউ পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে, কিউ পরিমাণ আধানকে এ থেকে বি তে আনতে কাজ হয় ডাব্লু পরিমাণ, ডাব্লু পরিমাণ কাজ হয়। তাহলে 1 কুলম্ব আধানকে আনতে কতটুকু কাজ হবে, একক আধানকে আনতে ডাব্লু ডিভাইডেড বাই কিউ পরিমাণ, বড় হাতে দিলে ভালো হবে, ডাব্লু ডিভাইডেড বাই কিউ পরিমাণ। আর এই 1 কুলম্ব আধানকে এই জায়গা থেকে এই জায়গায় আনতে যে কাজটা হয় তাকে আবার আমরা বলছি কি, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ ভি সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এই যে সূত্রটা শিখলে, বিভব ভি সমান ডাব্লু ডিভাইডেড বাই কিউ, তাহলে তড়িৎ বিভব যদি ভি সমান ডাব্লু বাই কিউ হয়, তাহলে তড়িৎ শক্তি ডাব্লু সমান কি, ভি কিউ, তড়িৎ শক্তি ডাব্লু সমান ভি কিউ। তাহলে আমরা তড়িৎ শক্তির রাশিমালা, তড়িৎ শক্তির রাশিমালা গুলো যদি দেখি, 1 নম্বর ডাব্লু সমান সমান ভি কিউ, এটা কিন্তু একটা সূত্র। তাহলে কোন প্রশ্নে যদি ভি এবং ডাব্লু কিউ এর মান দেওয়া থাকে, তাহলে কিন্তু সেখানে কত পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হচ্ছে বের করতে পারবা। আবার ওমের সূত্র থেকে শিখেছো কি, ভি সমান সমান, আচ্ছা ওমের সূত্র না, তড়িৎ প্রবাহের সেই প্রথম ক্লাসের আই সমান সমান কি শিখেছো, যে আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি, আর কিউ সমান তাহলে কি আইটি, কিউ সমান কি আইটি। তাহলে আমরা কিন্তু এই কিউ এর জায়গায় লিখতে পারি ভি ইন্টু আই ইন্টু টি, ডাব্লু সমান 2 নম্বর, এটাও কিন্তু আরেকটা সূত্র। তাহলে অ্যাকচুয়ালি এটা, এবার আমরা এক কাজ করি, এই আই সমান সমান, যাই হোক এই ভি সমান আমরা আবার শিখেছি ভি সমান সমান আর আই, কোন সূত্রে শিখেছো বলতো, ওমের সূত্র, ওমের সূত্রে শিখেছি আই সমান সমান ভি ভাগ আর, তার মানে ভি সমান আর আই। তাহলে এই জায়গায় যদি ভির মান বসিয়ে দাও আর আই, তাহলে 3 নম্বর ডাব্লু সমান আর একটা সূত্র মনে হয় পাবা, যে আর ইন্টু আই ইন্টু কিউ, এটাও কিন্তু ডাব্লু সমান সূত্র। 4 নম্বর ডাব্লু সমান, আচ্ছা ভির না, এই সূত্রে যদি আমরা চলো আই এর মান বসিয়ে দিই, আই এর মান কি, ভি ভাগ আর, তাহলে আই না বসিয়ে ভি ভাগ আর বসাইলে যে ভি স্কয়ার টি ডিভাইডেড বাই আর, এটা সমান আরেকটা সূত্র ডাব্লু, তাই না। আবার আর কি হবে, ডাব্লু সমান যে আর, এখানে আর এর মান যদি আমরা বসিয়ে দিই আর, বা এখানে আই এর মান যদি আই স্কয়ার আর টি, আচ্ছা এই জায়গায় যদি আমরা ভির মান বসিয়ে দিই, এই জায়গায় ভির মান, তাহলে ভি সমান কি আর আই, তাহলে ডাব্লু সমান সমান আর আই গুণ করলে আই স্কয়ার আর টি, তাহলে এটার একটা সূত্র। অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নেই, সবগুলো সূত্র দিয়ে প্রতিপাদন করলে এইগুলো আনা যায়। তাহলে আমরা যে এই ওমের সূত্র থেকে, এই যে তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে আই পেয়েছিলাম, এটা ওমের সূত্র থেকে আই পেয়েছিলাম, এই দুইটার মান বিভিন্ন জায়গায় বিভিন্নটা বসিয়ে দিলে এগুলো সব দেখো এই তড়িৎ শক্তির রাশিমালা, সবগুলো তড়িৎ শক্তির সূত্র, যে কোনো একটা ইউজ করে তুমি অঙ্ক করে ফেলতে পারো। কত মিনিট হয়েছে? এরপরে যেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা রাশিমালা, দেখো তড়িৎ ক্ষমতার রাশিমালা, তড়িৎ ক্ষমতার রাশিমালা যদি হিসাব করি, তাহলে আমরা জানি পি সমান সমান কি জানো, ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই না, 1 নম্বর। এখন ক্ষমতা সমান কাজ ডিভাইডেড বাই সময়, এই ডাব্লুর মান, তাহলে পি সমান ডাব্লুর মান যদি কেউ এটা বসিয়ে দেয় যে ভি কিউ ডিভাইডেড বাই টি, তাহলে এটা একটা সূত্র। আবার 3 নম্বর পি সমান সমান যদি এই ডাব্লুর মান ভি আই টি বসিয়ে দেয়, তাহলে টি আর টি কেটে যাবে, তাহলে হবে পি সমান ভি আই, একটা সূত্র। এই দেখো 4 নম্বর, এই যে পি সমান সমান কেউ ডাব্লুর মান যদি এইটা বসিয়ে দেয় যে আর আই কিউ, তাহলে তাও হবে যে আর আই কিউ ডিভাইডেড বাই টি। 5 নম্বর পি সমান সমান কেউ ডাব্লুর মান যদি বসিয়ে দেয় কি ভি স্কয়ার টি ভাগ আর, তাহলে এখানে টি আর টি কেটে যাবে, থাকবে ভি স্কয়ার ভাগ আর, যে ভি স্কয়ার ভাগ আর, এটা একটা সূত্র। 6 নম্বর দেখো পি সমান সমান কেউ যদি আই স্কয়ার আর টি বসিয়ে দেয়, তাহলে টি আর টি কেটে গেলে থাকবে আই স্কয়ার আর, এগুলো একটা সূত্র। তাহলে তোমার মুখস্থ করার কিছু নাই, একটার সাথে একটা কনভার্ট করা তোমাকে শিখতে হবে। এখন কোন একটা বৈদ্যুতিক যন্ত্র কতটুকু শক্তি সে বিদ্যুৎ শক্তি ব্যয় করলো, সেটা কিন্তু হিসাব খুব সহজে করতে পারো। কিভাবে? কেউ বলল যে একটি
বৈদ্যুতিক পাখা দৈনিক, আচ্ছা, একটি 60 ওয়াট এর বাল্ব, একটি 60 ওয়াটের বাল্ব এবং একটি 0.2 কিলোওয়াট এর বৈদ্যুতিক, আচ্ছা, ফ্রিজ দৈনিক 4 ঘন্টা করে চললে জানুয়ারি মাসে বৈদ্যুতিক বিল কত হবে? এই প্রশ্ন, যেখানে দেওয়া আছে 1 ইউনিট সমান সমান 7 টাকা, 1 ইউনিট সমান 7 টাকা। এই প্রশ্ন তোমাদের। এখন এই কোশ্চেন গুলো একটা শিখতে পারলেই হবে। তো তোমরা যে কোনো জায়গায় এই বৈদ্যুতিক বিল, এই যে এখানে মোট 2টা ডিভাইস দেওয়া হয়েছে, বাল্ব এবং ফ্রিজ, এখানে অনেক ডিভাইস দিতে পারতো। তো আমরা বের করব যে বাল্ব জানুয়ারি মাসের মোট 31 দিন, না, এই 31 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো, ফ্রিজ কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো, এই সবগুলোকে যদি আমরা মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো, কত ইউনিট বের করতে পারি, তখন কিন্তু 7 দিয়ে গুণ করে দিলে ওই মাসে কত বিল হয়েছে আমরা বের করে ফেলতে পারবো। এখন আমাদের এটার জন্য একটা লাইনেই করা যাবে এই অঙ্কগুলো সলিউশন। একটা দেখো ভালো করে, যে দৈনিক আমরা কিন্তু ক্ষমতা, এই ব্যয়িত শক্তি, বিদ্যুৎ শক্তি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি W সমান P ইন্টু T। তো এই ক্ষমতা কিন্তু দেওয়া আছে 60 ওয়াট। এবং তাহলে আমরা এক কাজ করি, যে এইভাবে কোশ্চেনটার অ্যান্সার শুরু করতে পারি। দৈনিক 4 ঘন্টা করে, দৈনিক 4 ঘন্টা করে কত দিনে বলো তো? দৈনিক 4 ঘন্টা করে কত দিনে? 31 দিনে। আগে লিখে নিবা যে জানুয়ারি মাস সমান 31 দিন। আচ্ছা, দৈনিক 4 ঘন্টা করে 31 দিনে, কারণ এই W সমান সমান P ইন্টু T, তোমার টাইম আর ক্ষমতা জানলেই হবে, টাইমটাকে আগে ডিটারমাইন করছো। দৈনিক 4 ঘন্টা করে 30 দিনে কত ওয়াটের? এই যে 60 ওয়াট এর একটি, না কয়টা? একটি বাল্ব কর্তৃক ব্যয়িত শক্তি। এই লাইনটা তোমরা প্রত্যেকবার লিখবা, সবগুলোর জন্য লিখবা। তাহলে দৈনিক 4 ঘন্টা করে 31 দিনে 60 ওয়াটের একটি বাল্ব কর্তৃক ব্যয়িত শক্তি সমান কি? P ইন্টু T। P ইন্টু T মানে W সমান সমান কি জানো? P ইন্টু T। তো P এর মান কত হবে? বা W সমান সমান PT। W সমান PT। P এর মান এখানে দেখাই যাচ্ছে কত, যে P এর মান দেওয়া আছে কত ওয়াট? 60 ওয়াট। এই যে 60 ইন্টু ওয়াট, এই যে ওয়াট আমরা দিলে তো দোষ নাই। এবং টাইম কত? টাইম হচ্ছে কত? 4 গুণ 31, তাহলে 4 আওয়ার ইন্টু 31 ডেজ। তো আমার এই ক্ষমতা ইউনিট লাগবে কি? কিলো ওয়াট ঘন্টা, আর এটা সমান জানি কিন্তু 1 ইউনিট। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাওয়া যাবে? আচ্ছা, 60 গুণ 4 গুণ 31 সমান, দেখো 7440 এত, এই যে ওয়াট আওয়ার। ওকে, তাহলে আমার এই জায়গায় অঙ্কটাই 1000 দিয়ে ভাগ করতে হবে কিনা? করতে হবে না, আমার কিলোওয়াট দরকার, তাই 1000 দিয়ে ভাগ করলে হবে 7.440 এত কিলোওয়াট আওয়ার। আর আমরা জানি 1 কিলোওয়াট সমান 1 ইউনিট, তাহলে 7.440 ইউনিট। তাহলে এই যে এভাবে বের করলাম। অনুরূপ ভাবে তোমরা কি করবা? এই যে দৈনিক 4 ঘন্টা করে 31 দিনে কত? 0.2 কিলোওয়াট এর একটি কি ফ্রিজ কর্তৃক ব্যয়িত শক্তি সমান W সমান কি? W সমান PT বলে এখানেও মান বের করে নিবা। ওকে, তাহলে P এর মান এবার কত হবে? P এর মান কত ওয়াট? 0.2, এই যে 0.2 কিলোওয়াট এবার কিন্তু। এবং কয়টা ফ্রিজ? একটাই তো, আর গুণ নেই সংখ্যা।
এবং টাইম কত 4 ঘন্টা 4 আওয়ার, কত দিন 31 দিন। তাহলে এখানে কত ইউনিট হবে যে পয়েন্ট 2 ইন্টু 4 ইন্টু 31 সমান দেখো 24.8 ইউনিট, মানে এত কিলোওয়াট আওয়ার সমান সমান 24.8 ইউনিট। এবার লিখবা অতএব মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি কি হবে, মোট ব্যয়িত শক্তি 7.440 প্লাস 24.8 এত ইউনিট, এত ইউনিট সমান এত যোগ 7.440 সমান 32.28 ইউনিট। এটা আসার পর তারপরে লিখছো অতএব জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল, এটার সাথে গুণ করবা কত টাকা, 1 ইউনিট সমান 7 টাকা সমান এই যে 225 টাকা। তো আমরা ইনশাল্লাহ এভাবে একটা বিদ্যুৎ বিলের অঙ্ক আসলে এভাবে করব। আমরা জাস্ট হিন্টস দিলাম, সিকিউ করার সময় আমরা আদার্স প্র্যাকটিস করব। তো আমরা আজকে শিখছি তড়িৎ শক্তি কি, তড়িৎ ক্ষমতা কি, 1 কিলোওয়াট ঘন্টা কি, আমরা শিখছি একটা ছোট্ট অঙ্ক, এবং দেখা হবে পরের লেকচারে।